বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ব্যাক ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দিব্রে, বাটুল দিব্রে। বাচ্চু 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 রে, এবার আমাদের দুরন্ত কিছু একটা, ফুটন্ত কিছু একটা, মানে একেবারে জ্বলন্ত কিছু একটা করতেই হবে রে। হ্যাঁ রে, গতবারের নাটকটাও এসব ভেবেই করেছিলাম। তারপর তোর একেবারে সুপার ঝুলন্ত অ্যাক্টিং এর জন্য দর্শকরা একেবারে ঝিমন্ত হয়ে গেল। সে বাপ বাপন্ত করে তেড়ে মেরে ছুটে এসেছিল। না রে পাগলা না, এবার আমরা রামায়ণ করব। রামায়ণ ভালো লাগবে না হতে পারে বস, দেখবি আমার এই ভক্তিমূলক আইডিয়াটা যদি কাজে লাগাস, স্কুলে এই নাটকের কম্পিটিশনে আমাদের ক্লাসিক চ্যাম্পিয়ন হবে রে, কেউ আটকাতে পারবে না। বিচ্ছু, হাতের সামনে যদি এই একটা আগলা ইট খুঁজে পেতাম না, ছুঁড়ে মারতাম। চুপ করবি তুই? মার ইট মার, শ্রীরামচন্দ্রের জন্য এই বিচ্ছু শর্মা ইট খেতেও রাজি। তবু বলছি রামায়ণটা কর, রামচন্দ্রের আশীর্বাদে আমরা জিতবই। বাবা 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 বাবা, কি সুন্দর! স্টেজে রাম রাবণের যুদ্ধ দেখাবি, তা হনুমান আর তার দলবল ছাড়া রাম রাবণের যুদ্ধ হচ্ছে, এটা দেখলে পাবলিক একেবারে পচা ডিম না রে বিচ্ছু, রেগে মেগে থানি চড়বে বলে দিলাম। কেন 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 বাদর ছাড়া কেন? আরে বাবা, অতগুলো বাঁদর জোগাড় করবি কোত্থেকে? রাবণের টিমে তো কিছু রাক্ষস খক্ষসও লাগবে নাকি? এত লোকজন কি ভাড়া করে আনবি তুই? হ্যাঁ বল। দূর পাগল, আমাদের স্কুলে বাঁদরের অভাব নাকি রে ভাই? আগেই বলেছিলাম রামায়ণ নিয়ে ছেলে খেলা করিস না। রাম রাবণের যুদ্ধ থেকে হনুমানকে বাদ দিয়েছিস, এবার বোঝ কেমন লাগে। ও মাতুলদা, জ্বরটা কিন্তু নামেনি গো, এখনো মাপলাম 102।
জলপট্টিটা দিতে থাক। এত রাতে ডাক্তারও যে কোথায় পাই। খুব চিন্তা হচ্ছে গো, মাঝে মাঝে বিচ্ছুটা কি সে উল্টো পাল্টা বকছে। তোদের জ্বালায় আর পারি না। শেষ পর্যন্ত বাদরের চাটি খেয়ে জ্বর বাঁধালো। ছাতে উঠে কি এমন লঙ্কা কাণ্ড করছিল? লঙ্কা কাণ্ড করছিলাম না, করবার প্ল্যান করছিলাম। কি? না না না, মানে বিচ্ছুকে কিছু একটা ওষুধ দাও না বাটুল্লা। এই রাতে ওষুধ কোথায় পাবো? ঘরে যে দুটো ছিল দিলাম তো। জ্বর যখন নামলো না, ডাক্তার দেখাতেই হবে। আজ রাতটা যে কি হবে, খুব ভয় লাগছে গো বাটুলদা। এত রাতে আবার কে এলো? দেখ তো বাচ্চু। দেখছি বাটুলদা। ও বাটুলদা, কাউকে তো দেখছি না গো। আমি দেখেছি, চলে আয়। তুমি দেখে? বাটুলদা, এই তো সেই বাঁদরটা গো। এটা তো জ্বরের ওষুধ। তার মানে ও বিচ্ছুর জন্য ওষুধ দিয়ে এসেছে বাটুলদা। সেটা পরে বুঝবি, আগে এটা থেকে একটা ওষুধ বিচ্ছুকে এক্ষুনি খাওয়া। দাও বাটুলদা দাও। বাটুলদা, বাটুলদা গো, ও বাটুলদা। কি হয়েছে? বিচ্ছুর জ্বরটা কি বাড়লো? না বাটুলদা, একদম জ্বর নেই, বেশ টাটকা লাগছে, তবে মাথাটা সামান্য যন্ত্রণা। কাল রাতে ওকে জলপট্টি দিতে দিতে কখন ঘুমিয়ে গেছি জানি না। উঠে দেখি জলপট্টি দেওয়ার বাটিটা টেবিলে, আর ওই বাঁদরটা নেই। বিচ্ছু একদম সুস্থ। এই দেখো, এই ওষুধের স্ট্রিপে আরো একটা ওষুধ নেই। আমি তো জ্বরের ঘরে ভেবেছিলাম বাচ্চু বা তুমি আমাকে ওষুধ খাইয়ে দিলে, আর কে হবে? আমি সবই জানি। ওই বাঁদরটা চড় মেরে ওর জ্বর বাঁধিয়েছিল, আবার নিজেই ওষুধ এনে খাইয়ে জলপট্টি দিয়ে সারা রাত মাথার কাছে বসে শুশ্রূষা করে জ্বর নামিয়েছে। কিন্তু বাঁদরটা কি চলেই গেল? ভারী আজব তো। বাটুলদা, ওই দেখো। বারো, 3, 1, 2, 2। এসবগুলো কি লেখা গো? কে লিখলো? ওই বিশেষভাবে প্রশিক্ষিত বাঁদরটা রাত 12টায় জ্বর মেপেছিল, তখন ছিল 103। রাত 1টায় জ্বর 2, এভাবে 3টের সময় 100তে নেমেছে। 5টায় যখন 98, তখন ও নিশ্চিন্ত হয়ে বিদায় নিয়েছে। তার মানে বাঁদরটা থার্মোমিটারও দেখতে পারে? জ্বরের ওষুধ চিনতে পারলে থার্মোমিটার না চিনবার কি আছে? ডক্টর বাদর। ডক্টর এম কি তোকে চিকিৎসা করেছে রে বিচ্ছু? বাটুলদা, দেখেছো সব কি বলছে? এম কি মানে যে মাংকি, সেটা আমার বোঝার মতো বয়স আর বুদ্ধি দুটোই আছে। হ্যাঁ। বাটুলদা, ও বাটুলদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল, কি বলছিস? তুমি কি ভাবছো গো? না, ভাবছি বাঁদরটা হঠাৎ কোথা থেকে এলো, কেনই বা এলো। আর ওর কাজকর্ম তো বলছে ও অবশ্যই কোনো ডাক্তারের সঙ্গে দীর্ঘদিন সময় কাটিয়েছে। বাঁদররা নকল করতে খুব সিদ্ধহস্ত। ও যা করেছে সব দেখে দেখে শেখা, এবং বেশ দীর্ঘ সময় ধরে। বাবা, তুমি এত কিছু ভেবে ফেললে এর মধ্যে? বাটুলদা দেখো, বিনা টিকিটে সার্কাস গো বাটুলদা। নে, ও এত যত্ন করে ভালোবেসে দিচ্ছে, এক চুমুকে খেয়ে ফেলে বা। নে বিচ্ছু। নিচ্ছি। আহ, দারুণ হয়েছে রে। দুধটা খেয়ে ফ্রেশ হয়ে নে। বাচ্চুরে, রাম রাবণের যুদ্ধে মনে হচ্ছে আসল বানর সেনা জোগাড় হয়ে যাবে এবার। বাটুলদার আরো 9টা মাথা এবার জোগাড় করতে হবে। বাচ্চু, বিচ্ছু। উফ, আবার কি হলো? চল তো।
দেখ তোরা ওর থেকে শেখ। খবরের কাগজটা তোদের তো বলে বলে পড়াতে পারি না। সত্যি গো, ওকে যত দেখছি অবাক হচ্ছি বাটুলদা। পাড়ায় কয়েকটা পোস্টার সেটে দিয়ে আসি বাটুলদা, হ্যাপি জমবে কিন্তু ওকে নিয়ে। বিচ্ছু, বাজে কথা কম বল। বাটুলদা, ও মনে হয় তোমাকে কিছু দেখতে বলছে গো। ইয়েতির আবির্ভাব ভারত ও নেপাল বর্ডারের হিমালয়ের উপত্যকায় বেশ কিছুদিন ধরেই এক অদ্ভুত দৈত্যাকৃতি প্রাণীর দেখা মিলছে। গত রবিবার ভারত নেপাল বর্ডারের হিমালয়ের প্রায় 10,000 ফিট উচ্চতায় এক ব্রিটিশ নাগরিককে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত ব্যক্তিটি সম্ভবত ছবি আঁকছিলেন। রং তুলি ক্যানভাসের পাশে দেখতে পাওয়া যায় বিশাল বড় বড় পায়ের ছাপ। সন্দেহ করা হচ্ছে ইয়েতির খপ্পরে পড়ে প্রাণ হারান ব্রিটিশ ব্যক্তিটি। বাটুলদা, ইয়েতি কি গো? ইয়েতি? হ্যাঁ, ইয়েতি। 1925 সাল নাগাদ এন.এ. টমব্যাজি নামে এক গ্রিক ফটোগ্রাফার হিমালয়ের প্রায় 15,000 ফিট উচ্চতায় এক অদ্ভুত প্রাণীকে দেখে। না ভাল্লুক না বাঁদর, এমন এক বিশালাকার প্রাণী। পায়ের ছাপ প্রায় 4 ইঞ্চি চওড়া, কিন্তু প্রাণীটি হঠাৎ কোথায় মিলিয়ে যায়। এরপর বহু মানুষ ভারত নেপাল চীন বর্ডার সংলগ্ন হিমালয়ে এমন প্রাণীর পায়ের ছাপ দেখে। কিন্তু ইয়েতিকে কেউ পরিষ্কার দেখতেও পায়নি, ধরতেও পারেনি। একদম তাই, বরাবরই বিস্ময় এই ইয়েতি। তবে ওই ব্রিটিশ ছবি আঁকিয়ে লোকটির মৃত্যুর কারণ কি তাহলে এই ইয়েতি? ওই পায়ের ছাপ দেখে তো তাই সন্দেহ করছে। ইয়েতি? কি হয়েছে কে জানে, গোটা রবিবারটা চলে গেল, বাসুবাবু বিশ্ববাবুর টিকিট দেখা পাচ্ছি নে। ঘরে ল্যাজ গুইটে বসে থাকার মতন ছেলে তো এরা না। গিয়ে দেখতে হচ্ছে। বলি ব্যাপারখানা কি? বাহ, হে কি, এই দরজা কে খুললো? হে কি, হে কি দেখতেছি? এ তো জ্যান্ত হনুমান। ও যে বাটুল বাবু গো! নিতাই দাগো, সুস্থ হও, ভয় নেই। বিচ্ছুরও জ্বর এসে গেছিল। ওটা এখন আমাদের পোষা হনুমান। বটব্যাল বাবু, টেনশন করবেন না, ভয়ে জ্বর এসেছে, কমে যাবে। বাদরটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো বলো তো, আর বেঁচে বেঁচে তোমার কাঁধে? বাঁদরটা এলোই বা কোথা থেকে, কেনই বা এলো, সেটাই তো ভেবে পাচ্ছি না। এই প্রশ্নগুলোর উত্তর তো আমারও চাই। স্যার চলুন আপনার সাথে ওর পরিচয়টা করিয়ে দিই। ভেরি ভেরি স্পেশাল মাঙ্কি। ফ্রিতে বাদর কা খেল দেখতে পাবেন স্যার। বাজে বকিস না, চল এবার। ওটা একা ঘরে। হ্যাঁ হ্যাঁ, চলো বাটুলদা, আবার কি করে বসে। আসছি বটব্যাল স্যার। দেখ তো বাঁদরটা তোদের ঘরে আছে কিনা, কি করছে আবার। দেখছি বাটুলদা। আমি তোমার ঘরটা চেক করছি। নেই তো বাটুলদা। বাটুলদা নেই, খাটের তলা টলা সব দেখলাম। নেই, এদিকেও তো দেখলাম। কোথায় গেল তাহলে? দেখো বাজার করতে বেরিয়েছে, নাই তো তোমার জন্য চিকেন রোস্ট আনতে গেছে। বাটুলদা দেখো। অন্য কেউ এসেছিল। বাঁদরটার পক্ষে এই শক্ত লোহার শিক ভেঙে পালানো সম্ভব নয়। আমি নিশ্চিত জানালা ভেঙে ওকে কেউ নিয়ে গেছে। কিন্তু কে এসেছিল বাটুলদা, আর কেন? একটা বাঁদরকে নিতে এভাবে জানলা ভাঙতে হলো? কিন্তু আমরা তো দরজা বন্ধ করে যাইনি। নাকি এমন কেউ এসেছিল যে এই ছোট দরজা দিয়ে ঢুকতে পারবে না তাই? তুমি কি বলতে চাইছো বাটুলদা? কিচ্ছু ভেবে পাচ্ছ না?
ইয়েতি 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 ইয়েতির ছবি কেন দেখালো অমন করে? কে মারলো এই ব্রিটিশ লোকটিকে? কেন ইয়েতি? কিন্তু ইয়েতিকে কে দেখেছে? আজ পর্যন্ত ইয়েতি একটা রহস্য। পায়ের ছাপ, এক ঝলক দেখা। ইয়েতিকে কিন্তু ইয়েতি তো হিমালয়ে থাকে। ওই লোকটাও তো ওখানে ইয়েতির হাতে মারা গেছে। কিন্তু এখানে কে এসেছিল? ইয়েতি এখানেও আসতে পারে। একটা বাঁদর কি থার্মোমিটারে জ্বর মাপতে পারে? উফ বাবা গো, বাটুলদা এবার মাথা ঘুরছে। ইয়েতি, বাটুলদা তোরা নিচে শুয়ে পড়। বাটুল, প্রাণীটি কি সত্যি ইয়েতি? বাটুল, ইয়েতি কি পাহাড় থেকে এখানে নেমে এলো? কেন, কি উদ্দেশ্যে? আপনারা শান্ত হন, আমি বলছি। বাটুলদা ওই দেখো। ওকে ছাড়া যাবে না। ওই বাড়িটার মধ্যে ঢুকলো কেন? কি আছে ভেতরে? বাটুলদাকে বাঁদরটা কোথায় নিয়ে গেল? সব জায়গায় ফোর্স পাঠিয়েছি। আর সব জায়গাতেই আপনার ফুসফুস হয়ে যায়। বাটুল বড় কোনো বিপদে পড়লো না তো? না, বিপদ খতম করে এসেছি। এ কি লোকটাকে? কে? কে ও? এই হলো সেই ব্রিটিশ নকল ছবি আঁকিয়ে, যে ছবি আঁকতে গিয়ে হিমালয় থেকে পড়ে মারা যায়।
মানে ভূত ধরে এনেছে। রাম 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 রাম। বান্টুল খোলসা করে বলোই না। উনি ডক্টর পিটার জেমস, গবেষকও বটে। গবেষণা করে এমন এক মারাত্মক শক্তিবর্ধক ড্রাগ অর্থাৎ ওষুধ আবিষ্কার করেছেন যে যার প্রথম প্রয়োগ ঘটিয়ে একটা সামান্য বাঁদরকে পরিণত করে ফেলেছেন বিশাল আকার এক জন্তুতে। উনি হিমালয়ের কোলে নির্জনে ওর ওষুধ ব্যবহারের ফল দেখতে চেয়েছিলেন। তারপর নিজের আবিষ্কৃত ওষুধের মারাত্মক বিষ ফল দেখে ঘাবড়ে গিয়ে পাহাড় থেকে পড়ে যান। উনি তো মারা গেছিল বলে পেপারে লিখেছিল। দুষ্টু বুদ্ধিতে ভরপুর। মরেননি, মরবার ভান করেছিলেন। সঙ্গে ক্যানভাস রং তুলে নিয়ে গিয়েছিলেন। সবাই ভেবেছিল এক সামান্য চিত্রকরের ছবি আঁকতে গিয়ে পাহাড়ে মৃত্যু হলো। পাশে বড় বড় পায়ের ছাপ দেখে সন্দেহ পড়ল ইয়েতির উপর, যেখানে হিমালয়ের সাথে ইয়েতির এক বিশেষ যোগাযোগ আছে। তারপর পুলিশকে ইঞ্জেকশনের ভয় দেখিয়ে পালিয়ে লুকিয়ে পড়লেন জঙ্গলের একটা পোড়ো বাড়িতে। আর ও ছিল ডাক্তারের দ্বিতীয় গিনিপিগ। ওর উপর প্রয়োগ করত ওর দ্বিতীয় ওষুধের ফর্মুলা। ও পালিয়ে আসে সোজা আমার কাছে। এর জন্যই ও ওষুধপত্র চেনে, থার্মোমিটার দেখতে পারে। উঠে বাপ জি বাপ, এসে দেখতেছি বড় ঘোরেল সাহেব গো। ইয়েতির গপ্প ফেঁদে নিজের জীবনের এবার ইটি হয়ে গেল। ওই প্রাণীটাই তাহলে পাহাড় থেকে নেমে এসেছিল? হ্যাঁ, তবে আমাকে মারতে নয়, ওর বন্ধুর সাথে দেখা করাতে। কিরে, তাই না? এমন গবেষণা করবার দরকারটাই বা কি বাপু? আমরা মানুষরাই তো বিজ্ঞানকে আমাদের খারাপের জন্য ব্যবহার করে ফেলি। সচেতন তো হতেই হবে, কি তাই না?